কলকাতা হাইকোর্টে চলছে ওবিসি সংরক্ষণ মামলা এবং এই বিষয়ে এখনো পর্যন্ত কলকাতা হাইকোর্টের তরফ থেকে কোনো রকম রায়দান আসে। কিন্তু দেখার বিষয় হচ্ছে এই সরকারি কলেজগুলোতে এখনো পর্যন্ত কোনো রকম অ্যাডমিশনের পোর্টাল বা অ্যাডমিশনের প্রক্রিয়া শুরু হয়নি। 2012-তে যে ওবিসি ক্রাইটেরিয়া করা হয়েছিল সেই ওবিসি ক্রাইটেরিয়াকে কোর্ট মান্যতা দিচ্ছে না এবং সরকার, আমি যেটা শুনেছি যে তাদের আইনজ্ঞদের কাছে পরামর্শ করেছে, তারা তার অপেক্ষায়। কিন্তু সেটা কতদিন অপেক্ষায়? আমাদের রাজ্যের ছেলেরা, তাদের অভিভাবকরা অত্যন্ত চাপের মধ্যে আছে এবং অনেকে সাধ্যের বাইরে গিয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে। প্রথমেই বলবো আইনের পথে চলছে। যে মামলা হয়েছে মাননীয় হাইকোর্ট তার সঠিক সময় সদুত্তর দেবেন। ছেলেমেয়েরা পাশ করে তারা বলছে যে আমরা ভর্তি হতে চাই কিন্তু ভর্তি হতে পারছে না। সম্পূর্ণ দায়ী বিশ্ববিদ্যালয়ের অত্যাচারী উপাচার্যের। যখন রাজ্য সরকার ওবিসি গুলো বন্ধ করে দিল, তো সেই মুহূর্তে তাদের একটা বিকল্প কিছু ভাবনা চিন্তা করা উচিত ছিল যে তারা কিভাবে কলেজে ফর্ম ফিল আপ করবে। এই স্টুডেন্ট গুলোর জীবন কোথায় গিয়ে দাঁড়াবে? মানে তারা এখন এইভাবেই মানসিক হতাশায় ভুগবে। গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা আজকে থেকে তো নয়, দীর্ঘদিন ধরে গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থা, শিক্ষা বাদ দিয়ে বাকি সমস্ত বিষয়ে নাচা কোদা সব চলছে। গোটা শিক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়ার আর একটা নিদর্শন হচ্ছে এইটাই। আমরা এভাবেই দেখছি যে রাজ্যের সরকার শিক্ষা ব্যবস্থাকে তুলে দিতে চায়, এডুকেশন সিস্টেমকে ওটা তুলে দিতে চায়, তারই নতুন নিদর্শন এটা। তো এখন যেটা করে দিয়েছে এটা সত্যি বাচ্চারা অনেক সমস্যায় পড়বে। মানে যারা 12 পাস করছে আর কি, তারা প্রবলেমে পড়তে পারে। তাদের সিলেবাস কমপ্লিট হবে না প্রথমত, যেটা আমরা করে এসেছিলাম। ওদের সিলেবাস কমপ্লিট করতে প্রচন্ড সমস্যায় পড়ে যাবে। আরো বিভিন্ন সমস্যার মুখে ওরা পড়তে পারে, যেহেতু আমরা একরকম ভাবে পড়াশোনা করে এসেছি, ওরা অন্যরকম ভাবে পড়াশোনাটা করতে হবে। ওদের একেবারেই নতুন যেহেতু ওরা, তো ওদের সত্যি সমস্যার মুখে পড়তে হবে। পরীক্ষা দেরি হয়ে যাবে, সেকেন্ড সেম হতে স্টার্ট দেরি হবে। তারপর হচ্ছে অ্যাডমিশন পোর্টাল শুরু না হলে অনেকের যারা নিটের প্রিপারেশান নিয়েছিল তাদের পক্ষেও যদি ওখানেও না হয় এখানে অসুবিধা হবে, এইসব বিষয়গুলি। এটা অবশ্যই স্টুডেন্টের একটা সমস্যা, কারণ যেহেতু এনইপি সেমিস্টার সিস্টেম করে দিয়েছে, ওরা যদি লেটে ভর্তি হয় তাও সেই একটা বছরই টাইম পাবে একটা ইয়ার কমপ্লিট করার জন্য। তার মাঝখানে দুটো সেমিস্টার পরীক্ষা দিতে হবে ওদের। তো যত তাড়াতাড়ি ঝামেলাটা মিটে যায় ততই ভালো। আমরা শুনলাম বক্তব্য, কিন্তু দেখার বিষয় এবং প্রশ্নটি হচ্ছে কবেই বা চালু হচ্ছে এই অ্যাডমিশন প্রক্রিয়া, কবেই বা খোলা হচ্ছে এই অ্যাডমিশন পোর্টাল। ক্যামেরায় স্নেহাঙ্কুরের সাথে দেবপম পাল, দেখতে থাকুন এস নিউজ।